যদি বলি আমরা যে পৃথিবীতে জন্মেছিলাম সেই পৃথিবী আর নেই, তাহলে কি ভুল হবে? চলুন দেখিনি ভুল নাকি সত্যি। আগামী 10 বছরে এমন প্রযুক্তি আসছে যা আজকের 40% চাকরি উধাও করে দেবে। মানুষের দেহ পুনর্গঠন করবে, অর্থনীতি বদলে দেবে, আর মানুষ শব্দটার সংজ্ঞাই পাল্টে দেবে। আপনি কি প্রস্তুত এমন এক পৃথিবীর জন্য যেখানে মেশিন মানুষের চেয়ে দ্রুত শেখে, কম্পিউটার চলে কোয়ান্টাম বাস্তবতায়, মানুষ নিজের অঙ্গ ল্যাবে তৈরি করে, আর এআই হয় তোমার সহকারী, তোমার প্রতিদ্বন্দ্বী, এমনকি তোমার প্রতিস্থাপনও? সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি প্রস্তুত এই বিপ্লবের জন্য? আপনি কি প্রস্তুত এই পরিবর্তন মেনে নেওয়ার জন্য? পরিবর্তনের ঢেউ বিশাল নাকি ভয়ঙ্কর? আজকের উদ্ভাবন আগের মতো সরল রেখার নয়, এগুলো এক্সপেনেনশিয়াল। একটি উদ্ভাবন আরেকটি ত্বরান্বিত করে। এআই ত্বরান্বিত করছে মেডিকেল উদ্ভাবনকে, বায়োটেক ত্বরান্বিত করছে মানবদেহের উন্নতি, এনার্জি উদ্ভাবন ত্বরান্বিত করছে অটোমেশনকে। সব মিলিয়ে পৃথিবীর যাত্রাপথই পাল্টে যাচ্ছে। আজ আমরা বিশ্লেষণ করব আমাদের সময়ের সবচেয়ে বড় উদ্ভাবন, ভবিষ্যতে কি আসছে, এগুলো কিভাবে চাকরি, দেশ, মানব সভ্যতা পাল্টে দেবে, বাংলাদেশ কতটা প্রস্তুত, আর তুমি কিভাবে টিকে থাকবে এই যুগে। আমাদের সময়ের সবচেয়ে বড় উদ্ভাবন এক, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনারেটিভ এআই। এখন মেশিন লিখে, ডিজিটাল করে, রোগ নির্ণয় করে, এমনকি সৃজনশীল কাজও করে। প্রতিটি শিল্প, হেলথ কেয়ার থেকে ব্যাংকিং এআই কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এআই কি মানুষের সৃজনশীলতাকে বাড়াবে না প্রতিস্থাপন করবে, সেটাকে এখনো দেখার বাকি আছে। জিন এডিটিং বা ক্লাস্টার রেগুলারিটি, ইন্টারস্পেক্টেড শর্ট পেইন্ডোমিক রিপিটস। মানুষ এখন ডিএনএ কেটে ছেটে নতুন ভাবে লিখতে পারে। জিনগত রোগ মুছে দেওয়া, খাদ্য উৎপাদন বৃদ্ধি, সবই সম্ভব হচ্ছে। প্রশ্ন হচ্ছে, মানুষকে ডিজাইন করার অধিকার কার? 3, ল্যাব গ্রোন অর্গান। ল্যাবে অঙ্গ তৈরি, ল্যাবে তৈরি হচ্ছে কিডনি, লিভার, হার্ট। মানুষের আয়ু বাড়বে, 120 বছর হতে পারে। 4, সলিড স্টেট ব্যাটারি। ইভি কয়েক মিনিটে চার্জ হবে, ব্যাটারি হবে নিরাপদ ও দীর্ঘস্থায়ী। 5, কার্বন ক্যাপচার ও ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং। আমরা শুধু দূষণ কমাচ্ছি না, জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করছি। প্রশ্ন হচ্ছে, কে জলবায়ু ঠিক করবে? 6, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার মোবাইল, গাড়ি, ড্রোন সব চার্জ হবে দূর থেকে, ভবিষ্যৎ সম্পূর্ণ ওয়্যারলেস। 7, কোয়ান্টাম কম্পিউটিং। যে সমস্যা আজকের সুপার কম্পিউটার 10,000 বছর সমাধান করবে, কোয়ান্টাম তা 1 সেকেন্ডে করতে পারে। কে এগিয়ে যাবে, যুক্তরাষ্ট্র, চীন না অন্য কেউ? 8, মানব মেশিন ইন্টারফেস, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। নিউরাল লিঙ্কের মতো প্রযুক্তি মানুষের মস্তিষ্ককে মেশিনের সঙ্গে সরাসরি যুক্ত করছে। পক্ষাঘাতগ্রস্ত মানুষ রোবোটিক হাত চালাচ্ছেন। স্মৃতি সংরক্ষণ সম্ভব হতে পারে মানুষ চিন্তার গতিতেই, কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করবে। 9, স্বচালিত যানবাহন, অটোনোমাস ভেহিকলস, গাড়ি, ট্রাক, জাহাজ, ড্রোন সবই চালকবিহীন। 10, রোবোটিক্স, হিউম্যানাইড প্লাস ইন্ডাস্ট্রিয়াল, কারখানা, রেস্টুরেন্ট, হাসপাতাল সবখানে রোবট। 11, সিনথেটিক বায়োলজি, ঔষধ, খাবার, শক্তি উৎপাদনের জন্য জীবনকে ডিজাইন করা। 12, ফিউশন এনার্জি, যদি ফিউশন সফল হয় বিদ্যুৎ প্রায় ফ্রি, শক্তির সংকট শেষ, বৈশ্বিক ক্ষমতার মানচিত্র পাল্টে যাবে। 13, ডার্ক ফ্যাক্টরি, মানববিহীন উৎপাদন ব্যবস্থা। ডার্ক ফ্যাক্টরি মানে এমন কারখানা যেখানে আলো পর্যন্ত জ্বলে না, কারণ ভিতরে কোনো মানুষই কাজ করে না, সবকিছু রোবট চালায়, এআই সিদ্ধান্ত নেয়, সেন্সর মনিটর করে, সাইবার ফিজিক্যাল সিস্টেম পুরো উৎপাদন নিয়ন্ত্রণ করে। ডার্ক ফ্যাক্টরি ইতিমধ্যেই চলছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইউএসএ তে। এগুলো 24 ঘন্টা কাজ করে, কখনো ক্লান্ত হয় না, ভুল করে না। প্রশ্ন হচ্ছে, ডার্ক ফ্যাক্টরি যখন বাংলাদেশে আসবে, লাখ লাখ শ্রমিক কোথায় যাবে? আমরা কি সেই নতুন চাকরির দক্ষতা অর্জন করেছি? কারখানায় শ্রমিকের জায়গায় রোবট আসলে আমাদের শিল্পনীতি কি প্রস্তুত? চাকরি কমবে কিন্তু প্রযুক্তিগত চাকরি বাড়বে, কিন্তু দক্ষতা না থাকলে বাংলাদেশে বড় ধরনের বিপর্যয় পড়বে। আমাদের কারিগরি ও বিশ্ববিদ্যালয় শিক্ষা এখনো সেই ভবিষ্যতের সঙ্গে তাল মিলাতে পারেনি। এআই প্লাস রোবোটিক্স প্লাস অটোমেশন, এই দক্ষতা ছাড়া কেউই শিল্পে টিকে থাকবে না। 14, ডিজিটাল হিউম্যান ও এআই ক্লোনিং, মানুষের মতো দেখতে, কথা বলতে পারে এমন এআই অ্যাভাটার। 15, ন্যানো মেডিসিন, রক্তে ভেসে বেড়ানো ন্যানো রোবট যারা কোষ মেরামত করে। 16, মহাকাশ প্রযুক্তি ও স্পেস ইকোনমি,
স্টারলিংক, চাঁদে বসতি, গ্রহাণু খনন, পরবর্তী ট্রিলিয়ন ইয়ার কি মহাকাশ থেকে আসবে? এআই এর পর কি? এখন আমরা এআই না, জেনারেটিভ এআই এর যুগে আছি, যা দেখে আমরা অনেকেই অবাক হয়ে যাই। আমরা অনেকে এখন পর্যন্ত জেনারেটিভ এআই কে মেনেই নিতে পারি না। কিন্তু এখানে কি শেষ? না, আরো 3 ধরনের এআই আসছে। 1. এজেন্টিক এআই। এআই শুধু উত্তর দেয় না, কাজও করে, সিদ্ধান্ত নেয়, সিস্টেমও পরিচালনা করবে। 2. এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। মানুষের মতো চিন্তা, শেখা, যুক্তি করা সবই পারবে। 3. এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তার চেয়েও শক্তিশালী। বড় প্রশ্ন হচ্ছে, এজিআই কার হাতে থাকবে? যখন এআই নিজেই উদ্ভাবন করবে, মানুষ তখন কোথায় দাঁড়াবে? বৈশ্বিক বিপর্যয় ও চাকরির ভবিষ্যৎ, যে চাকরিগুলো হারিয়ে যাবে, অ্যাকাউন্টিং এর বেসিক কাজ, ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, ম্যানুয়াল ম্যানুফ্যাকচারিং, রিটেল কাজ, পরিবহন। যে চাকরিগুলো বাড়বে, এআই অটোমেশন বিশেষজ্ঞ, ডেটা বিশ্লেষক, ক্লিন এনার্জি বিশ্লেষক, রোবোটিক্স টেকনিশিয়ান, বায়োটিক টেকনোলজিস্ট, সাইবার সিকিউরিটি, কন্টেন্ট ক্রিয়েটর, ইনোভেশন ম্যানেজার। প্রশ্ন হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় কি এই সব শেখাচ্ছে? উদ্ভাবনের যুগে বাংলাদেশের অবস্থান কোথায়? শক্তি, তরুণ জনসংখ্যা, ডিজিটাল গ্রহণযোগ্যতা, মোবাইল ইন্টারনেট বিস্তার, ফ্রিল্যান্সিং দক্ষতা, দুর্বলতা, পুরনো পাঠ্যক্রম, গবেষণা সংস্কৃতির অভাব, দুর্বল ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ, এআই রোবোটিক্স বায়োটেক ল্যাবের অভাব, নীতিমালার ধীর আপডেট, উদ্ভাবনের কম বিনিয়োগ। প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশ কি ভবিষ্যতের জন্য ছাত্র তৈরি করছে নাকি অতীতের জন্য? এবার আপনিই বলুন, আর ইউ রেডি? নিজেকে প্রশ্ন করুন, এআই কি ব্যবহার করতে পারো? ডেটা পড়তে, বিশ্লেষণ করতে জানো? অভিযোজন, অ্যাডাপ্টেবিলিটি আছে? জটিল সমস্যা সমাধানের দক্ষতা আছে? দ্রুত শেখার ক্ষমতা আছে? যে দক্ষতাগুলো এখনই শিখতে হবে, এআই ও অটোমেশন, ডেটা লিটারেসি, অ্যাডাপ্টেবিলিটি, কমপ্লেক্স প্রবলেম সলভিং, ইনোভেশন মাইন্ডসেট, কমিউনিকেশন, ethics and digital awareness, financial literacy, creativity plus technology, continuous learning। বাঁচবে সেই যে বদলাতে পারবে। ভবিষ্যৎ এসে গেছে, উদ্ভাবন থামবে না, বরং এখনই আসল যাত্রা শুরু। আগামী 10 বছর ঠিক করবে কোন দেশ এগোবে, কোন দেশ পিছিয়ে থাকবে, কোন মানুষ টিকে থাকবে, কোন মানুষ বাদ পড়ে যাবে। আপনার কাছে আমাদের শেষ 3টি প্রশ্ন। আপনি কি বদলাতে প্রস্তুত? বাংলাদেশ কি প্রস্তুত? আমাদের বিশ্ববিদ্যালয় কি সবার সঙ্গে তাল মিলাতে পারবে? ভবিষ্যৎ তাদেরই যারা উদ্ভাবন করবে, বাকিরা দর্শক হয়ে থাকে। আমরা কোন দলে থাকবো?